হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও আছি, একটু মোটামুটি আছি আগের থেকে ভালো। তো তোমরা তো আগের ভিডিওতে শুনলে যে কিছু একটা প্রবলেম হয়েছে। তো কি হয়েছে সেটা একটু পরে তোমাদের জানাচ্ছি। তো দেখো ঘুম থেকে তো উঠলাম, উঠে সবার ১ম এ ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাবু এখনো ঘুম থেকে ওঠেইনি। ও যে কখন উঠবে তার কোনো ঠিকানা নেই। যদি ৮টার সময় ওর দিদি পড়াতে আসে তবে ওকে ডেকে তুলবো, না হলে ৯টা-১০টা বেজে যায়। আর হাসব্যান্ড তো ঘরেই আছে, ওই কয়টা দিন ঘর থেকে মানে বাড়ি হচ্ছে না। তো এদিকে দেখো ঘরটা ঝাড় দেবো, এখনো ব্রাশ করিনি, মুখ-টুখ কিছুই ধুইনি। তো তারপর চলে যাব রান্নাঘরে। আর আজকে হেবি সুন্দর একটা জিনিস রান্না হবে, কি বলো তো? মটরের ঘুগনি। তো এই ঘুগনিটা অনেকদিন ধরে খাবো ভাবছিলাম। বাড়িতে মটর ছিল কিন্তু ভেজানো আর হচ্ছিল না। তো কালকে রাত্রে ভিজিয়েছি, আজকে প্রেসার কুকারে সিদ্ধ করব। তারপর ঘুগনিটা বানাবো। আজকে এত কপাল ভালো কখনোই ভাবিনি, কারণ ঘর ঝাড় দিতে দিতে না বাবু উঠে পড়েছে। আসলে ওর বাথরুম পেয়েছিল যার জন্য উঠে পড়েছে, না হলে আর উঠতো না। তো বাইরে যেহেতু প্রচুর পরিমাণে শীত পড়েছে, আমি তো একটা সোয়েটার আর একটা মাফলার মাথায় দিয়ে নিয়েছি। তো ওকে আমি একটু রেডি করিয়ে দিচ্ছি, সোয়েটার, ফুল প্যান্ট আর একটু মোজা পরিয়ে দিচ্ছি। যেহেতু ওর শীতটা অনেক কম, সবসময়ের জন্য পরিয়ে দেবো আর ও খুলে খুলে রাখবে। আর রাত্রে তো লেপ কাঁথা যাই গায়ে দিই না কেন, সেটা সবসময়ের জন্য ফেলে দেয়। তো এই করে করে না ওর ঠান্ডা লেগে গেছে, খুব কাশছিল, কালকে রাত্রেবেলা একটু কাশির সিরাপ খাইয়ে দিয়েছি। তো যাই হোক চলো এখন ওকে রেডি করিয়ে নিই, তারপরে অনেক কাজ আছে আজকে। যেমন কি বলো তো, বাইরে জলের ঢপগুলো রয়েছে যেগুলো আর কি জলআলা দিয়ে যায়, যে দেখতে পাচ্ছ পাশে রয়েছে। তো হাজবেন্ড যেহেতু তুলতে পারছে না, তো ২-৩ দিন এখানেই পড়ে আছে। আর শ্বশুরের তো মাজায় ব্যথা, তুলতে পারছে না, যার জন্য এগুলো এখন আমাকে তুলতে হবে। আর আজকে এত কুয়াশা পড়েছে কি বলবো তোমাদের, অর্ধেক রাত্রে যখন বাইরে উঠে দেখি পুরো সাদা হয়ে গেছে, কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর ভোরবেলা তো আরো মানে কুয়াশায় ভরে গেছে। আর সকালেও আছে কিন্তু মানে রাত্রে যতটা দেখছিলাম ততটা আর নেই। তো এই যে দেখো ৩-৪ ঢপ জল ছিল, সেটা আর কি ঘরে তুলছি। আর আমাদের জলআলা তো রোজ আসে না, ২-৩ দিন পর পর আসে। তো আমরা একসাথে ৩টে-৪টে করে জলের ড্রাম রেখে দিই, তো সেখান দিয়ে জল ফিল্টারে ঢেলে ঢেলে তারপর তাই খাই। তো চলো জল নেওয়া তো কমপ্লিট হলো, এখন যাই ব্রাশ কলগেট হাতে নিয়ে একটু পাড়ার দিক থেকে ঘুরে আসি আর ব্রাশ করি। এবছর ভেবেছিলাম ২৫শে ডিসেম্বরের দিন যাব কৃষ্ণনগর চার্চের মেলাতে। আগেরবার গেছিলাম কিন্তু এইবার মনে হচ্ছে আর যেতে পারবো না, কারণ হাসব্যান্ডের শরীর খারাপ, কার সাথে যাব বলো? তো খুবই খারাপ লাগছে, কারণ ওই দিনটা না খুব ঘুরতে ভালো লাগে চার্চের মেলাতে। আগের বছর গেছিলাম, খুব সুন্দর মজা হয়েছিল। কি করা যাবে বলো? বাড়িতে তো প্রবলেম থাকতে পারে, তাই না? সবসময় এক করলে তো হয় না। আর এদিকে দেখো ব্রাশ করতে করতে একটু মাঠের দিকে আসলাম, আর দেখো কেমন ঘন কুয়াশা, দূরের কিছু তো দেখাই যাচ্ছে না। এই যে দেখো দূরে কিন্তু সব সর্ষে ফুলে হলুদ, কিন্তু দেখো এখন কিছুই বোঝা যাচ্ছে না, পুরো সাদা লাগছে। ওই যে দেখো হালকা হালকা মানে হলুদ হলুদ দেখাচ্ছে, দারুণ সুন্দর লাগে। এখন মাঠের দিকে তাকালে না পুরো হলুদ হলুদ, মনটা খুব সুন্দর হয়ে যায় দেখলে। তো ওই যে দেখো ব্রাশ করতে করতে তো বেরিয়ে পড়লাম, এখনো অনেকটা বেলা হয়ে গেছে। এখন গিয়ে হাজবেন্ডের জন্য কিছু বানিয়ে দেবো, কারণ কি বলতো, ও না শক্ত জিনিস খেতে পাচ্ছে না, ওর জন্য পাতলা কিছু বানিয়ে দিতে হচ্ছে। তো এখন পাতলা কিছু বানিয়ে দেবো, তারপর একটু পর পর ভাত খেয়ে নেবে। আর ওদিকে শাশুড়ি আজকে রান্নাটা করবে, আমি চলে যাব স্নান করে তারপর পুজোটা করে নেব। আর এই যে দেখো প্রেসার কুকারে এখন দিয়ে দেবো মটর, আর তার সাথে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। আলুগুলো যদি আমি ছোট করে দিই তাহলে একদম চন্দ্রমুখী আলু তো পুরো মানে গলে যাবে, যার জন্য এরকম মোটা মোটা টুকরো করে নিয়েছি। আর মটরগুলো দিয়ে একটু নুন দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নেব, দিয়ে তারপরে নিরামিষ করে ঘুগনিটা বানিয়ে নেব। আর এখন আমাদের বাড়িতে নিরামিষই হচ্ছে, কেউ আমিষ খাচ্ছে না। এমনিতে তো সপ্তাহে ১ দিন সবাই খায়, কিন্তু এখন ১ সপ্তাহ পুরো সবাই নিরামিষ খাচ্ছে।
এই যে দেখো মটর আলু সেদ্ধ করা হয়ে গেছে আর বাবু দেখো বাটি চামচ নিয়ে হাজির। আসলে ও না এরকম ছোলা মটর সিদ্ধ খেতে খুবই ভালোবাসে, তরকারি কিন্তু খেতে চায় না। আর এগুলো খেতে ভালোও লাগে, একটু নুন দেওয়া তো নরম নরম সুন্দর টেস্ট হয়। আর আলুগুলো দেখো এত বড় করে দিয়েছি তাই আলুগুলো পুরো গলে গেছে, আর যদি কষানো যায় তাহলে তার আলু চিহ্নই খুঁজে পাওয়া যাবে না। তো আজকে হবে নিরামিষ ঘুগনি আর তার সাথে হচ্ছে কলমি শাকের ঝোল। তো হাজবেন্ডের এই সময় কলমি শাকের ঝোল খেতে বলেছে আমার মা, তো যার জন্য এই ঝোল করা হবে। কলমি শাকগুলো আমার শাশুড়ি মাঠ থেকে নিয়ে এসছে। আর তার সাথে আছে উচ্ছে, কারণ এই কয়টা দিন না ওকে উচ্ছে, কলমি শাক এসব হালকা পাতলা তরকারি রান্না করে খাওয়াতে হবে। তো আমরাও এসবই হালকা পাতলা খাচ্ছি, বেশি মশলাযুক্ত খাবার করছিও না বা ওকে দিচ্ছিও না। তো এই যে দেখো বাসি কাপড় ছেড়ে মুখ টুক ধুয়ে চলে এসেছি এখন ওর জন্য খাবার বানাতে। আর এখন প্রায় বেজে গেছে অনেকটাই, কিন্তু শীতই কমছে না, যার জন্য একটু কম্বল গায়ে দিয়ে নিয়েছি। আর এই যে দেখো একটু ঝাল ঝাল করে সুজি বানিয়েছি। ঝাল সুজি বলতে যেমন জিরে ফোড়ন দিয়েছি, একটু গ্রেট করা আদা, একটু কাঁচা লঙ্কা, তার সাথে সুজিটা একটু ভেজে নিয়েছি, তারপরে নুন দিয়ে হলুদ দিয়ে এটা বানিয়েছি। এর মধ্যে একটু সবজি দিলে ভালো হতো, যেমন মটর, ক্যাপসিকাম, গাজর, তো সবজি কিছুই ছিল না, যার জন্য একটু আলু কুচিয়ে এই রান্নাটা করেছি। পাতলা পাতলা হয়েছে, ওর খেতে কোনো অসুবিধাই হবে না। তো চলো এখন হাজবেন্ডের ঘরে যাই, গিয়ে ওকে দিয়ে আসি। তো তোমাদের বলেই ফেলি যে ওর কি হয়েছে, আসলে ওর গায়ে পক্স হয়েছে। তো এরকম হলে না কিছু খাওয়া যায় না, কারণ কি বলতো, ওর পুরো গলাটা ব্যথা হয়ে গেছে আর মাথা সারা গায়ে এত পরিমাণে পক্স হয়েছে আর কি, মায়ের দয়া যেটা বলে। তো এই কটা দিন পুরো ঘরে এরকম ভাবে শুয়ে আছে, আর পাশে নিম পাতা রাখা হয়েছে, আর সকাল সন্ধ্যায় নিম পাতা দিয়ে গাটা ঝাড়া হচ্ছে। আর প্রচুর পরিমাণে চুলকাচ্ছে। তো আসলে 2-3 দিন আগে না ওর খুব জ্বর জ্বর এসেছিল, তো আমরা হঠাৎ বুঝতে পারিনি। তারপর তার সাথে মাথায় ফোস্কা ফোস্কা মতো পড়েছে। এবার আমি ভাবছি হয়তো অনেকের জ্বরের জ্বর ঠোঁটো হয় না, সেটা হয়তো মাথা দিয়ে বেরিয়েছে। কিন্তু তারপর আস্তে আস্তে গলা ব্যথা, তারপর আস্তে আস্তে সারা মুখে গায়ে একদম পুরো ভরে গেছে। আর এত ব্যথায় ছটফট করছে, সারা রাত তো ঘুমাতেই পারছে না। আর এরকম হলে না নিরামিষ খেতে হয়, তারপরে ধূপ-ধুনো দেখাতে হয়, আর কারোর সাথে বেশি ছোঁয়ামেশা করতে নেই। আমি আর আমার বাবু আলাদা ঘরে শুয়ে থাকছি, আর ও আলাদা ঘরে শুয়ে থাকছে। বাবু যেহেতু ছোট, তো ওর জন্য হাজবেন্ড বেশি একটু ভয় পাচ্ছে, কারণ ও তো বাচ্চা, ওর যদি কিছু হয়ে যায় তাহলে ও খুবই কষ্ট পাবে। তো চলো এখন স্নান করি। তো বন্ধুরা দেখো এখন যাচ্ছি মাঠে ফুলের সাজি নিয়ে। আর আজকে মাথায় তেল দিয়েছি, কারণ তেল দেওয়া হয় না কতদিন হয়ে গেছে। তো আজকে একটু তেল দিলাম, দিয়ে মাথাটা ভিজালাম। আর তিলক পরলাম। তিলকটা অনেক দিন পরিনি, কারণ কি তিলকটা না শেষ হয়ে গেছিলো। তো কালকে বাজার দিয়ে তিলক আনলাম, তারপর আজকে তাই পরলাম। আর বাড়িতে যে সাদা ফুল গাছ আছে ওখানে একদম ফুল ফোটে না, এখন শীতকাল পড়ে গেছে তো একটু ফুল হয় না। তো দেখো কুড়িয়ে কুড়িয়ে মাত্র 4খানা ফুল পেয়েছি। আর এখন যাচ্ছি মাঠে, গাঁদা ফুল মাঠে। তো আমাদেরটা না, এটা লোকেদের, আমাদেরটা একটু দূরে, আর এটা আমাদের বাড়ির পিছনেই। তো এখানে শুধুমাত্র অরেঞ্জ ফুল, বাসন্তী ফুল, আর আমাদেরটা তো হলুদ। তো চলো এখান থেকে কটা ফুল তুলি। হেবি সুন্দর দেখো ফুলগুলো, দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। আর তার পাশে হচ্ছে সর্ষে মাঠ, সর্ষে ফুল, এই যে দেখো। আর এই যে দেখো ওই ফুলটা হেবি সুন্দর হয়েছে, একদম পুরো হলুদ। আর এই যে ফুল, ও পাশেও সর্ষে ফুল। তো দেখো, আর ওই যে দেখতে পাচ্ছ ওই বাগান, ওটা হচ্ছে আমাদের বাঁশঝাড়, মানে বাঁশ বাগান আমাদের। তো চলো ফটাফট কটা ফুল তুলে নিই, দিয়ে পুজোয় বসি। এই যে দেখো এক সাজি ফুল তুললাম, এগুলো দিয়ে 2-3 দিন পুজো দেবো, তারপর ফুরিয়ে গেলে আবার আসবো। তো এখন এভাবেই পুজো করি। তো চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরকে অনেকদিন তোমাদের দেখানো হয় না। তো এই যে দেখো আমার রাধাকৃষ্ণ, আর গাছে একটা গোলাপ ফুটেছিল, তো সেই সুন্দর গোলাপটা আমি রাধাকৃষ্ণের চরণে দিয়ে দিয়েছি। আর মাঠ থেকে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে পুজোটা করলাম। তো এরপর প্রসাদ তুলবো, সবাইকে দেবো, তারপর ভাত খাবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো, আর যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।